ছেলেটা এমন একটা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছে যেখানে টিভি দেখার বা পত্রিকা পড়ার সুযোগটাও পাওয়া যেত না সেভাবে। চুরি করে পত্রিকা কিনে বিনোদনের পাতায় ডুব দিত সে। লুকিয়ে সিনেমা দেখতে গেলে মনোযোগ দিয়ে খেয়াল করতো এন্ড টাইটেলের অংশটুকু। পরিচালকের নাম যেন আকর্ষণ বাড়িয়ে দিত তার। পছন্দের সিনেমা আর সেগুলোর পরিচালকের নাম সে লিখে রাখতো ডায়েরির পাতায়। তারেক মাসুদের ভক্ত ছিল সে। একদিন দেখাও করলো স্বপ্নের পরিচালকের সঙ্গে। সিনেমা বানানোর পোকাটা তখন থেকেই ঘুরপাক খেত মাথার ভেতর। পড়ালেখা শেষ করে শর্ট ফিল্ম বানানো শুরু করলো ছেলেটা। লক্ষ্য যদিও সিনেমা বানানো, কিন্তু কিছু একটা বানিয়ে তো হাত পাকা করতে হবে আগে। ইউটিউব তখন জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশে। ছেলেটার বানানো বেওয়ারিশ নামের একটা শর্ট ফিল্ম খুব জনপ্রিয় হলো। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হলো সেটা। তার বানানো আজব বক্স নামের একটা শর্ট ফিল্ম ভাইরাল হলো। তারপর জাস্ট মাল্টিমিডিয়া ছেলেটাকে সুযোগ দিল বড় পর্দায় কাজ করা। পরিচালক হিসেবে অভিষেক হলো তার। সিনেমার নাম পোড়ামন 2। সেই ছেলেটার নাম রায়হান রাফি। এই সময়ে বাংলাদেশের সবচেয়ে সফল এবং জনপ্রিয় পরিচালকদের মধ্যে যিনি অন্যতম। দর্শকদের পালসটা যেন তিনি দারুণ বোঝেন। সিনেমার কমার্সের সঙ্গে আর্টসটাকে যিনি এই মুহূর্তে সবচেয়ে ভালোভাবে মেশাতে পারেন। সিনেমা হল কিংবা ওটিটি সর্বত্রই যার উত্তঙ্গী চাহিদা, তিনি রায়হান রাফি। চলচ্চিত্রের এই মন্দার দিনে রায়হান রাফির সিনেমা খানিকটা হলেও স্বস্তি দেয় হল মালিকদের। মধ্যবিত্ত দর্শকদের হলমুখী করা, একের পর এক মানসম্মত সিনেমা এবং ওয়েব ফিল্ম নির্মাণ করা, এই জন্য হলেও রায়হান রাফি একটা ধন্যবাদ পাবেন আমাদের সবার কাছে। হাইডে বা তুফান হয়ে বড় এবং ছোট পর্দায় রায়হান রাফির এই জয়যাত্রা অব্যাহত থাকুক। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।